বন্ধুরা, ফুলকপির ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, দেখতে যেরকম লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। আর রেসিপিটা ফলো করে অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখতে পারো। আর এদিকে মাছের ভুনাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর দেখতে যেরকম লাগছে, খেতে কিন্তু বন্ধুরা অপূর্ব হয়েছে। আমি কিন্তু একটু খেয়ে নিয়েছি। এভাবে বন্ধুরা তোমরা কোরাল মাছ রান্না করবে, আর খেতে কিন্তু দারুণ লাগে। আজকে তোমাদের মাঝে থাকছে দুইটা রেসিপি একসাথে। আর ঝটফট দেখে নিও, আর একবারে 5 মিনিটের ভিতর কিভাবে দুইটা রেসিপি তৈরি করে নেবে। যদি রেসিপি ফলো করো তাহলে একসাথে দুইটা রেসিপি এভাবে অল্প সময়ের ভিতর করে নিতে পারবে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। বন্ধুরা, এখন কিন্তু মাঘ মাস, ফুলকপিতে কিন্তু একটা গন্ধ হয়ে গেছে। আমি আজকে ফুলকপি রান্না করব ভাপ দিয়ে পানি ফেলে। তাহলে যাদের গ্যাসের সমস্যা আছে তাদের কিন্তু ফুলকপির জলটা যদি ফেলে দাও বন্ধুরা, তাহলে কিন্তু অ্যাসিডিটির সমস্যাটা একদম চলে যাবে। কারণ একটু গ্যাস মনে হবে না। এটা কিন্তু আমি আরও 2-3 ধোয়া ধুয়ে নিয়েছি, আর প্রায় 2 ঘন্টার মতো ভিজিয়ে নিয়েছি যে ভিতরে কোনো পোকামাকড় আছে কি না। তবে বন্ধুরা, ফুলকপিটা একদম ফ্রেশ, কোনো ফুল কিন্তু ফুটে যায় নাই, একদম ফ্রেশ। তারপর আমি অনেকবার ধুয়ে নিয়েছি। এখন আমি গরম জলে ভাপ দিয়ে নেব। এটা আমি রান্না করব কোরাল মাছ দিয়ে। কোরাল মাছ দিয়ে রান্না করব। এটা কিন্তু সামুদ্রিক মাছ। আর এই মাছের যে মাথার অংশ, 2টা মাছের মাথা আমি ছোট করে কেটে নিয়েছি। এটা দিয়ে আমি ফুলকপিটা রান্না করব। আর যে কোরাল মাছের যে কোরাল মাছগুলো আছে সেটা কিন্তু আমি একটু ভুনা করব। ফুলকপিটা কিন্তু ভাপে বসিয়ে দিয়েছি। সেখানে কিন্তু আমি ব্যবহার করছি গরম জল। যেহেতু গরম জলটা ব্যবহার করলে আমার যেহেতু এলপি গ্যাস, একটু কম খরচ হবে। আর জলটা দেওয়ার সাথে সাথে কিন্তু ফুটে আসছে। ফুটে উঠলেই বন্ধুরা নামিয়ে জলটা ছেঁকে নেব। মাছটা সম্পূর্ণ আমি একসাথে হলুদ লবণ দিয়ে মেখে ভেজে নেব। চুলার উপর ফ্রাই প্যান দিয়ে দিচ্ছি, তেল দিয়ে দিলাম, লবণ হলুদ সামান্য একটু মরিচ দিয়ে এখন আমি মেখে নিচ্ছি। বন্ধুরা, যেহেতু একই মাছ রান্না করব তাই একসাথে 2টা রেসিপি দেখাবো। সাথে থাকো বন্ধুরা, দেখতে থাকো। দেখতে দেখতে ভালো লেগে যাবে। আমার ভিডিও কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহির থেকে যে বন্ধুরা সবসময় দেখো এবং সুন্দর সুন্দর কমেন্ট করো, আমাকে ভিডিও বানানোর উৎসাহ জাগাও, তাদের জন্য অসংখ্য অসংখ্য দোয়া এবং মন থেকে ভালোবাসা অবিরাম। এভাবে আমার পাশে থেকে যাও বন্ধুরা, আর অনেক অনেক ভালোবাসা দিয়ে তোমরা এগিয়ে নিয়ে যাও আমার ছোট্ট চ্যানেলের সাথে। তোমরা সবাই একটা লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে অবশ্যই থেকে যাবে বন্ধুরা। তোমরা যদি পাশে না থাকো তাহলে আমি আগাতে পারবো না। তোমাদের ভালোবাসা থাকতে হবে। তোমরা আমাকে ভালোবাসা দিয়ে এভাবে এগিয়ে নিয়ে যাবে। মাছটা আমার মাখা শেষ। এখন আমি ভেজে নেব। মাছটা সম্পূর্ণ দিয়ে দেব। সম্পূর্ণ মাছগুলো একসাথে দিয়ে দিয়েছি, আর খুব সুন্দর করে আমি লাল করে ভেজে নেব। আমাদের কাছে লাল করে মাছ ভেজে নিয়ে রান্না করলেই ভালো লাগে খেতে। আমরা কিন্তু অতটা মেখে বা কষিয়ে রান্না করা একদম পছন্দ করি না। রান্না কিন্তু এক একটা আর্ট। যেরকম যে দেশে খায় এবং যেরকম ভালোবাসে সেরকম সে রান্না করে। যার যার পছন্দ মতো সেই অনুযায়ী রান্না করতে হয় বন্ধুরা। ফুলকপিটা একদম ভাপ দেওয়া হয়ে গেছে। আমি আর কিন্তু এখানে করব না। এখন আমি তুলে নেব। বেশি ভাপ দিলে কিন্তু একদম গলে যাবে। সম্পূর্ণ ফুলকপিটা তুলে নিয়েছি। সম্পূর্ণ মাছটা অফ ক্যামেরায় আমি ফিরিয়ে নিয়েছি, মানে উল্টে নিয়েছি। এরপরে কিন্তু আর একটা পাশে এরকম লাল করে ভেজে নেব, তাহলে আমার মাছটা ভাজা একদম হয়ে যাবে। রান্না করার জন্য কড়াইটা বসাই দিলাম। প্রথমে আমি ফুলকপি আর মাছের রান্নার মশলাটা একসাথে কষিয়ে নেব। তেল দিয়ে দিচ্ছি, ফোড়নে জিরা দিয়ে দিচ্ছি, বড় সাইজের একটা দারচিনি, আর দিয়ে দেবো একটা এলাচ। একটা এলাচ দিলে বন্ধুরা যে ফুলকপির যে গন্ধটা আছে এবং বড় মাছের যে গন্ধটা আছে একটুও কিন্তু পাওয়া যাবে না, কোনো গন্ধ আসবে না। 2টা তেজপাতা দিয়ে দিচ্ছি, অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, কাঁচামরিচও দিয়ে দিচ্ছি। এখন আমি এটা ভালো করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধটাও চলে গেছে। এর ভিতরে আমি বাটা মশলাটা ব্যবহার করব। এখন আমি পেঁয়াজ আর কাঁচামরিচ বাটাটা দিয়ে দিচ্ছি, সামান্য একটু আদা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখন আমি ভালো করে নেড়ে কষিয়ে নেব। এ পর্যায়ে আমি জল দিয়ে দেবো। জল দেওয়ার পরে জিরা মশলাটা ব্যবহার করব।
প্রথমে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিচ্ছি, হলুদ পরিমাণ মতো, জিরা ও ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো, মরিচ দিলাম ঝাল বুঝে। সব মশলা দেওয়া হয়ে গেছে, এখন আমি একটু কষিয়ে নিচ্ছি। তেলটা একদম ভেসে উঠছে, আর আমি কিন্তু মশলাটা আরেকটু কষিয়ে নেব। তারপরে এখান থেকে অর্ধেকটা মশলা মাছ ভাজা করার জন্য উঠিয়ে নেব। একদম মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি এখানে অর্ধেকটা মশলা মাছ ভাজা করার জন্য উঠিয়ে নিচ্ছি। আর অর্ধেকটা দিয়ে আমি কপি রান্না করব। কপিটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দিচ্ছি। আর জলটা আমি কম দেবো, একটু ঝোলটা কম রান্না করব। মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি, এখন একটু নেড়ে চেড়ে রান্না করে নেব। মাছটা রান্না করার জন্য মশলাটা দিয়ে দিচ্ছি, জলটাও দিয়ে দিচ্ছি। মাছের জন্য ঝোলটা দিয়ে দিয়েছি, একটু নেড়ে চেড়ে দিচ্ছি। ফুটে উঠলে পরে মাছগুলো দিয়ে দেব। জলটা ফুটে উঠেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। দুইটা রান্না কিন্তু দুই চুলায় হচ্ছে, ওই পাশের চুলায় ফুলকপি আর এই পাশের চুলায় মাছ ভুনা। তাড়াতাড়ি হয়ে যাবে। আর এখন কিন্তু বন্ধুরা 5:30 বেজে গেছে, আজান দিয়ে দিচ্ছে। আর এই টাইমে আমি ভিডিওগুলো করি, এই কারণে আজানের শব্দ আসে। আর বন্ধুরা তোমরা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো, কারণ আমার শব্দ ছাড়া কোনো ভিডিও নাই, ক্ষমা মার্জিত করে দিও। একটু নেড়ে ছেড়ে দিলাম, মাছটা একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, আর এদিকে ফুলকপিটাও একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। প্রায় হয়ে গেছে রান্না, দুইটা তরকারি আমার একসাথে তাড়াতাড়ি রান্না হয়ে গেল বন্ধুরা। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনেপাতা। যারা এভাবে শর্টকাটে রান্না করতে চাও, তাড়াতাড়ি তাড়াহুড়া করে সময় শর্ট থাকে, এভাবে রান্না করতে পারো। খালি করে 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য। আর এদিকে দেখো মাছটা কিন্তু আমার একদম হয়ে গেছে, ঝোলটা একদম শুকিয়ে গেছে, নামিয়ে নেব। সামান্য পরিমাণে জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। মাছটা কিন্তু একদম নামিয়ে নিয়েছি, আর এদিকে ফুলকপিটাও হয়ে গেছে, নামিয়ে নেব। 2টা রান্নাই কিন্তু একসাথে শেষ হয়ে গেল। দেখো বন্ধুরা, ফুলকপিগুলো না একদম কিন্তু আস্তে আস্তে রয়েছে, আর একবারে সিদ্ধ হয়ে গেছে। আর মাখো মাখো ঝোল কিন্তু আমার হয়ে গেছে, এর থেকে বেশি ঝোল রান্না করব না। এভাবে যদি তোমরা বড় মাছ বা ফুলকপি রান্না করো, তাহলে ফুলকপির যে গন্ধটা সেটাও চলে যাবে, আর বড় মাছের একটু গন্ধও পাবে না। অনেকে মাছ খেতে চায় না গন্ধের কারণে, সাগরের মাছ। এভাবে তোমরা একবার রান্না করবে, আর দেখবে যে কতটা মজা, কতটা লোভনীয় হয়। আর রেসিপিগুলো ফলো করে রান্না করে দেখতে পারো। আজকের রেসিপি এখান থেকে বিদায় নিচ্ছি, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আর নতুন রেসিপি দেখার আমন্ত্রণ রইল সবাইকে। বাই বাই।